মিরাজুল আবেদিন নান্নুরা যা করতো গাজী আশরাফ আলীপুরা তাই করছে। একটি সাক্ষাৎকারে মিরাজুল আবেদিন বলেছিলেন যে তাদেরকে সাংবাদিকদের প্রশ্ন ফেস করতে হয়, তাই তারা প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু গাজী আশরাফ আলীপুরা অন্য পথ অবলম্বন করছে, তাদেরকে কোনো সাংবাদিক প্রশ্ন করছে না, তারা প্রশ্ন ফেসও করতে হচ্ছে না তাদেরকে। তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা লিটন দাসকে কি মনে করে বাদ দিলেন এবং সে কি এমন পারফরমেন্স করেছে যে যার কারণে আপনারা আবার তাকে দলে ভিড়ালেন? ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, সেই সিরিজের স্কোয়াডে লিটন দাস কিভাবে আসলো? এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আফিফ কিভাবে দলে ফেললো? আপনারা হয়তো যুক্তি দিতে পারেন যে তিনি মিডল ওয়ার্ডে ব্যাট করেন এবং তিনি বল করে তাকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে। কিন্তু তাকে তার কোন পারফরমেন্সের ভিত্তিতে, কোন যুক্তিতে দলে নেওয়া হলো? আপনারা তো বলতে পারেন প্রিমিয়ার লিগের পারফরমেন্সে, সেখানে তিনি 10-12 ম্যাচে তিনি সেখানে 277 রান করেছেন, তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 40, নট ব্যাড। কিন্তু সেখানটায় তার উইকেটের দিকটা যদি আমরা দেখি, তিনি 4টা উইকেট পেয়েছেন। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তিনি একটা ম্যাচে 3টা উইকেট পেয়েছেন এবং বাকি উইকেট পেয়েছেন অপর একটি ম্যাচে, বাকি কোনো ম্যাচেই তিনি উইকেট পাননি। তাহলে তাকে কি প্রিমিয়ার লিগ থেকে নেওয়া হয়েছে? না। কেন নেওয়া হয়নি বলছি। এখন দেখুন, আপনি যদি প্রিমিয়ার লিগের অলরাউন্ডার দিক থেকে দেখেন, টপ অলরাউন্ডার ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি 9টি ইনিংসে 396 রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল 127 এবং তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 79। সেখানটায় আফিফ হোসেন অসাধারণ একটি টুর্নামেন্ট পার করেছেন অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে। আবার দেখুন, মোসাদ্দেক হোসেন সৈকত উইকেট কয়টা পেয়েছেন? উইকেট পেয়েছেন 20টি। আফিফ হোসেনও যে জায়গায় খেলেছিলেন, মোসাদ্দেক হোসেনও সেই জায়গায় খেলেন এবং আফিফ হোসেনও ফিনিশার হিসেবেও মাঠে নামেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতও ফিনিশার হিসেবে নামেন। যদি মোসাদ্দেক হোসেন সৈকত 9 ইনিংসে তিনি 396 রান করতে পারেন এবং তার ব্যাটিং অ্যাভারেজ থাকে হলো 79, সেক্ষেত্রে আফিফের ব্যাটিং অ্যাভারেজ 40 এবং 10-12 ইনিংস খেলে মাত্র রান করেছেন 277। আবার উইকেট নিয়েছেন 4টি, সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত নিয়েছেন 20টি উইকেট। তাহলে নিঃসন্দেহে এখানে আফিফ হোসেনের চেয়ে মোসাদ্দেক হোসেন সৈকত অনেকটাই এগিয়ে। এখন আপনি যদি অলরাউন্ডার বিবেচনায় দেখেন, তাহলে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে অনায়াসে মোসাদ্দেক হোসেন সৈকত আসবে, সেখানে আফিফ হোসেনের আসার কোনো সম্ভাবনা নেই। কারণ পারফরমেন্স দিক বিবেচনা করলে হোসেনের চেয়ে মোসাদ্দেক হোসেনের সৈকতের যে পারফরমেন্স, সেটা আকাশ পাতাল ডিফারেন্স। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে মোসাদ্দেক হোসেন সৈকত নাই, আফিফ হোসেন কেন আসলো? এটাই আমার প্রশ্ন নির্বাচকদের কাছে। এখন আপনারা যদি ব্যাটিং হিসেবে আফিফ হোসেনকে নিয়ে থাকেন, সেখানে আমি 3টি নাম বলব। 1 নাম্বার মাহিদুল হোসেন অঙ্কন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে 16 ইনিংসে অলমোস্ট 650 রান করেছেন, এভারেজ তার 44 এবং স্ট্রাইক রেট 70+। সেখানটায় তিনি 7টা 50 এবং একটা সেঞ্চুরি করেন এবং ঢাকা প্রিমিয়ার লিগের টপ স্কোরার লিস্টে তিনি আছেন, এমনকি তিনি জাতীয় দলেও আছেন। সেখানে শুধু ব্যাটার হিসেবে যদি আপনি বিবেচনা করে আফিফ হোসেনকে নেন, তাহলে আমি মনে করবো যে মাহিদুল হোসেন অঙ্কনকে নিতে হবে, আফিফ হোসেনকে কেন? আরো 2 নাম বলছি, অঙ্কন বাদ দেন, তার স্ট্রাইক রেট ভালো না। 2 নম্বরে ইরফান শুকর, আফিফের মতো লেফটি, 15 ইনিংসে তার রান 512, তার এভারেজ 51 এবং স্ট্রাইক রেট 87। তাহলে আপনি ইরফান শুকরকে না নিয়ে আফিফকে কেন নিলেন? এখানে আফিফের চেয়ে ইরফান শুকর তো অনেকটা বেশি এগিয়ে। শুধু ব্যাটসম্যান দিক দিয়ে যদি আপনি বিবেচনা করে থাকেন, তাহলে এখানটায় ইরফান শুকর আসবে, আফিফ কেন? এখানটায় ইরফান শুকরকেও বাদ দেন। 3 নাম্বার নুরুল হাসান সোহান। তিনি 15 ইনিংসে 495 রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল 84। তিনি ব্যাট করেছেন এভারেজ 46 রানে। তাকেও তো আপনারা নিতে পারতেন, সেখানটায় আপনি আফিফকে কেন নিলেন? যদি আপনারা অলরাউন্ডের কথা বলেন, সেখানে একটা নাম উঠে আসবে, সেটা হচ্ছে সৈকতের নাম। আফিফ কেন? শুধু ব্যাটারদের কথা আসবে অঙ্কন, শুক্কুর, সুহান, এখানেও আফিফ কেন? এখন আপনি বলতে পারেন যে
একটা ফরম্যাটে ভালো খেললে আরেকটা ফরম্যাটে চান্স দেওয়া যায়। যেমন আপনার টেস্ট ভালো খেলেছে, ওয়ানডে দিলেন, ওয়ানডে ভালো খেলেছে, টি-20 দিলেন, টি-20 ভালো খেলেছে, ওয়ানডে দিলেন। সেখানটাও আমি বুঝলেন এই যে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20 সুপার লিগ খেলতেছে, সেখানেও তিনি নেমেছেন শূন্য কিভাবে করা যায় সেই প্রতিযোগিতায়। সেখানটায় আপনি আবিবকে কিভাবে নির্বাচন করেন, যে আবিব হোসেন তার যে যে পারফরমেন্স প্রতিনিয়ত খারাপ করছে, তারপর তিনি জাতীয় দলে চান্স পেয়েছেন। আবার দেখুন সৈকত, নুরুল হাসান এবং এই যে অঙ্কনরা যে ভালো পারফরমেন্স করার পর দলে চান্স পায় না, এর জন্য আমি শুরুতেই বলেছিলাম যে নানুরা যা লিপুরাও তাই। আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।